শেয়ার বাজারে পতনের আশঙ্কা। মঙ্গলবার বাজার খোলা মাত্রই সেন্সেক্স পড়ে গিয়েছে ৬০০ পয়েন্ট এবং মার্কিন শাস্তি শুল্ক লাগু হচ্ছে বুধবার থেকে এবং তার আগেই এই যে পতন অবশ্যই তা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে এবং ভারতীয় অর্থনীতিতে ধাক্কার শঙ্কা থেকে শেয়ার বাজারে বিক্রি বাটার ধুম। শেয়ার বাজারে পতনের আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই এবং বুধবার থেকেই যে মার্কিন শাস্তি শুল্ক সেই শুল্ক লাগু হচ্ছে এবং তার আগেই পতনের আশঙ্কা করা হচ্ছে, শেয়ার বাজার পতনের আশঙ্কা করা হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ৫০% শুল্কের ঘোষণা করেছেন ভারতের জন্য এবং শেয়ার বাজারে তার যে প্রভাব পড়বে সেই আশঙ্কা ইতিমধ্যেই বৃদ্ধি পাচ্ছে। বুধবার থেকে এই শুল্কের যে প্রভাব সেই শুল্কের প্রভাব পড়বে এবং শুল্ক আরোপিত ইতিমধ্যেই করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়িত হওয়ার পর শেয়ার বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। শেয়ার বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এবং শেয়ার বাজারে সেই কারণেই পতনেরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার বাজার খোলা মাত্রই সেন্সেক্স পড়েছে ৬০০ পয়েন্ট। মার্কিন শাস্তি শুল্ক লাগু হচ্ছে বুধবার থেকে ভারতীয় অর্থনীতিতে ধাক্কার শঙ্কা থেকে শেয়ার বাজারে বিক্রি বাটার ধুম। শেয়ার বাজারে ইতিমধ্যে পতনের আশঙ্কাও করা হচ্ছে। মঙ্গলবার বাজার খোলা মাত্রই সেন্সেক্স পড়েছে ৬০০ পয়েন্ট। আপনারা জানেন ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই শুল্কের কথা ঘোষণা করেছেন মূলত ২৫% ভারতের জন্য এবং তার পাশাপাশি ভারতের সঙ্গে রাশিয়ার যে বাণিজ্য চলে সেই বাণিজ্য চলার কারণে আরো ২৫% জরিমানা বাবদ তিনি শুল্ক আরোপ করেছিলেন এবং সেই ঘোষণা করার পরবর্তীতেই আমরা দেখেছি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হুমকি সেই হুমকি কিন্তু রীতিমতো পাত্তা দেয়নি ভারত এবং রাশিয়ার সঙ্গে যে বাণিজ্য সেই বাণিজ্য বজায় রেখেছে। এবার সেই যে শুল্ক সেই শুল্ক বাস্তবায়িত হবে বুধবার থেকে এবং সেখানে শেয়ার বাজারে পতনের আশঙ্কা করা হচ্ছে। শেয়ার বাজারে পতনের আশঙ্কা করছেন। মঙ্গলবার বাজার খোলা মাত্র সেন্সেক্স পড়েছে ৬০০ পয়েন্ট। মার্কিন শাস্তি শুল্ক লাগু হচ্ছে বুধবার থেকে। ভারতীয় অর্থনীতিতে ধাক্কার শঙ্কা থেকে শেয়ার বাজারে বিক্রি বাটার ধুম এবং তার কারণে ভারতীয় যে অর্থনীতি সেই অর্থনীতিতে যথেষ্টই প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বুধবার থেকে লাগু হতে চলেছে সেই শুল্ক এবং সেখানেই পতনের কি আশঙ্কা করা হচ্ছে? কি ছবি শেয়ার বাজারের? দেখো, শেয়ার বাজার খোলা মাত্র ৬০০ পয়েন্টের মতো পড়ে গিয়েছিল, কয়েক মিনিটের মধ্যে ৬০০ পয়েন্টের মতো পড়ে যায়। তারপরে সস্তা বাজারে কিছু কেনাকাটা হয়েছে। এই মুহূর্তে কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেন্সেক্স পড়েছে প্রায় ৫৫০ পয়েন্ট, নিফটিও ১৬২ পয়েন্ট পড়ে রয়েছে। যেটা দেখা যাচ্ছে শেয়ার বাজারে নথিভুক্ত মোটামুটি ২৫০০ কোম্পানির মধ্যে ১৯৫০ এই মুহূর্তে হলো ১৯৫০টি কোম্পানি পতনের মুখ দেখে, উন্নতির মুখ দেখে মাত্র ৫৮০টি কোম্পানির মতো। অর্থাৎ বিস্তীর্ণ এলাকা জুড়ে শেয়ার বাজারে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্রি বাটা বেশি হচ্ছে, কেনাকাটা কম হচ্ছে। এর একটা কারণ হিসেবে যে কথা সামনে আসছে সেটা হচ্ছে কাল বুধবার থেকেই মার্কিন যে অতিরিক্ত ২৫% শুল্ক, যেটাকে শাস্তি শুল্ক বলা হচ্ছে অনেক সময়, শাস্তি অর্থাৎ রাশিয়ার থেকে তেল কেনবার জন্য অতিরিক্ত ২৫% যে শাস্তি শুল্ক লাগু হতে চলেছে তার জন্যই আশঙ্কা ছড়িয়েছে শেয়ার বাজারে এবং সেই কারণেই এই পতন, এটাই মনে করা হচ্ছে। এখন দেখার যে সারা দিন ধরে পরিস্থিতি কোন দিকে যায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তাতে এই ইঙ্গিত স্পষ্ট যে কোনো মার্কিন চাপের কাছে নতি স্বীকার করা হবে না, অর্থাৎ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করা হবে না। সেক্ষেত্রে মার্কিন অতিরিক্ত শুল্ক আপাতত স্থগিত হওয়ার সম্ভাবনা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। সুতরাং মার্কিন দেশে ভারত যে রপ্তানি করত সেই রপ্তানি বাণিজ্য আটকে যেতে বসেছে। ভারতকে অন্য কোনো জায়গায় সেই বাণিজ্য সেই পণ্য রপ্তানি করতে হবে, সেই জন্য নতুন নতুন দেশ খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই রাশিয়া জানিয়েছে যে তাদের দেশে ভারত অতিরিক্ত সে ব্যাপারে আলাপ আলোচনা চলছে।
দুদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর রাশিয়া সফর করেছেন, সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রীর। সুতরাং এই পরিস্থিতিটা খুব বড় একটা ধাক্কা না দিলেও একটা সমস্যা বা একটা অস্বস্তি তৈরি করেছে ভারতের অর্থনীতিতে, সেটারই লক্ষণ স্পষ্ট শেয়ার বাজারে এই মুহূর্তে 11:48 যেটা দেখা যাচ্ছে 531 পয়েন্ট সেন্সেক্স পড়েছে, নিফটিও পড়েছে 161 পয়েন্ট। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা।